আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনাদের জানা আছে যে আমরা নিয়মিত দারসে বোখারির কাজটি করে আসছি। আমরা বোখারির দার্স দিয়ে আসছি এবং আপনাদেরকে এই দার্সগুলি মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমাদের দারসে বোখারিতে বর্তমানে যে পাঠ চলছে তা হচ্ছে ঈমান। আমরা ধারাবাহিকভাবে ঈমান নিয়ে আলোচনা করছি। আমরা ঈমান নিয়ে আলোচনা করতে গিয়ে এখন যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ইমাম বুখারী এখানে একটি অধ্যায় উল্লেখ করেছেন, তা হচ্ছে বাবু হালাওয়াতিল ঈমান, ঈমানের স্বাদ অনুভব করা। মানুষ যখন ঈমানদার হয়ে যায় তখন সে তার ঈমানের স্বাদকে অনুভব করতে পারে। তো আমরা কি ঈমানের স্বাদ অনুভব করতে পারি? কিভাবে ঈমানের স্বাদ অনুভব করা যায়, এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন আমরা একটু দেখি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যখন কারো মধ্যে তিনটি জিনিস হবে তখন সে ঈমানের স্বাদ গ্রহণ করবে। ঈমানের স্বাদ গ্রহণ করার জন্য তিনটি জিনিস লাগে। মানুষ নিজেই তার ঈমান আছে এটা আঁচ করতে পারবে ওই সময়ে যখন মানুষ তিনটি বিষয়ের ভালোবাসা বুঝতে পারবে, তিনটি বিষয়ে আমল করা বুঝতে পারবে, তখনই সে বুঝতে পারবে নিজের ঈমানের স্বাদ। দেখি সেগুলি কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল ঈমানু আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর রাসূল সেই ব্যক্তির কাছে প্রিয় হবে পৃথিবীতে আর যা কিছু আছে সব কিছুর চেয়ে। পিতা মাতা, ছেলে মেয়ে, অর্থ সম্পদ, বাড়ি ঘর, জমি জায়গা, সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল মানুষের কাছে প্রিয় হবে তখন সেই মানুষটি বুঝতে পারবে যে আমার ভিতরে ঈমান রয়েছে। এর বাস্তবতা কি হতে পারে? আমরা এখানে বলতে পারি যে মানুষের ঈমান কেটে যায় শিরক করলে, এবং শিরক করলে আল্লাহকে হেয়তুচ্ছ করা হয়। যখন মানুষ শিরককে ভয় করে, শিরকের পাশে যায় না, শিরক একটি ভয়ানক পাপ বলে দূরে থাকার চেষ্টা করে, তখনই সে সব কিছুর চেয়ে আল্লাহকে ভালোবাসে। কোনো মতেই, কোনোভাবেই, কোনো কারণেই, কোনো সমস্যাতেই শিরক তাকে ধরতে পারে না। যখন মানুষকে শিরক কোনোভাবেই ধরতে পারে না, কোনো বিপদের মুখোমুখি হয়ে সে শিরক করে না, তখন সে মনে করবে এটাই হচ্ছে ঈমান। আমার ভিতরে ঈমান আছে বলেই আমি সমস্যার মুখোমুখি হওয়া সত্ত্বেও শিরক করি না। আল্লাহ রাসূলের ভালোবাসা কখন হবে? মানুষের বলাতে, মানুষের করাতে যে কোনো আমলকে প্রাধান্য দেওয়া হয় না। কেউ একটা বলল যে 20 বার বিসমিল্লাহ বলে এত নেকি হয়, তাৎক্ষণিক সে গ্রহণ করলো না, সে উপেক্ষা করলো না, এটা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণ হবে, তারপরে আমি এটার প্রতি আমল করব। তখন সে সব কিছুর চেয়ে আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। একজন একটা কথা বলল যে সূরা ইয়াসিন একবার পড়লে এত নেকি হয়, তাৎক্ষণিক সে মেনে নেবে না, কথাটি তদন্ত করবে কথাটি আসলে আল্লাহ রাসূলের কি না। যখন তদন্ত সাপেক্ষে কথাটি মানবে তখন সে বুঝতে পারবে বা সে নিজেকে বলতে পারবে যে আমার এখন ঈমানের পূর্ণতা রয়েছে, আমি এখন ঈমানের স্বাদ বুঝি, আমার ভিতরে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। দেখুন একটু আপনাদের সামনে একটা ঘটনা আমরা পেশ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ, তিনি বলেন একজন ইহুদি
ভিক্ষিকা আমার দরজায় এসে ভিক্ষা চাইলো। একজন ইহুদি মহিলা আমার দরজায় এসে ভিক্ষা চাইলো। ভিক্ষা চাওয়াতে সে বলল যে আপনারা আমাকে খেতে দেন, আল্লাহ আপনাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি তাকে আটকিয়ে রাখলাম। কবরের শাস্তির কথা বলল কেন? আমি তো কোনো দিন এই কথা শুনিনি। আল্লাহ রাসূল আসবেন, আমি এই কথাটি পেশ করব, কথাটির সত্যায়ন দেখব, কথাটি সত্য কিনা। আল্লাহ রাসূল সত্য সত্য এই কথা বলেছেন কিনা যে কবরে শাস্তি হয়। যদি বলে থাকেন তাহলে এই মহিলাকে ছেড়ে দিব, আর যদি না বলে থাকেন তাহলে আমি তাকে আটকে দিব। এটা ঈমান। একজন আল্লাহ রাসূলের নাম দিয়ে একটা কথা বললে আপনি মেনে নেবেন? সেটা মিথ্যা হতে পারে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আমার কথাকে তদন্ত করে দেখো। বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা, তোমরা বানি ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই। তবে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। অত্র বুখারী মুসলিমের হাদিসের এই অংশে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে মানুষ কোনো ইবাদত স্বইচ্ছায় করতে পাবে না। আগে প্রমাণ হতে হবে যে এই ইবাদতটি আল্লাহর রাসূলের কিনা। সে যদি তদন্ত না করে, না জেনে, না বুঝে আমল করে, আর সেটা যদি ঠিকও হয়ে যায় তাহলে তার ফলাফল হবে জাহান্নাম। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একজন মানুষকে এতেই মিথ্যুক বলা যেতে পারে যে শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা তদন্ত না করে আরেকজনের কাছে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা তদন্ত না করেই আমল করলো। যদি আল্লাহ রাসূলের কথা তদন্ত না করে আমল করে, তদন্ত না করে যদি কাউকে বলে দেয়, তাহলে সে আল্লাহ রাসূলকে ভালোবাসে না, সে ঈমানের স্বাদ গ্রহণ করেনি। বোঝা যাবে ওই সময়ে সে ঈমানের স্বাদ গ্রহণ করেছে যখন আল্লাহর রাসূলের নামে কোনো কথাকে তদন্ত না করে বলতে চায় না। যতক্ষণ পর্যন্ত তদন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত বলবে না। তাহলে বোঝা যাবে যে তার ভিতরে রয়েছে ঈমান, তার ভিতরে রয়েছে আল্লাহ রাসূলের ভালোবাসা, তার ভিতরে রয়েছে আল্লাহর ভালোবাসা। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আমরা তাহলে বুঝতে পারবো ঈমানের স্বাদ। 2, ওয়া আন ইউহিব্বাল মার'উ ওয়া আন ইউহিব্বাল মার'a লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আর মানুষ মানুষকে ভালোবাসবে না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। একজনের সাথে সে চলাচল করে, একজনের কাছে সে ধার কর্জ নেয়, একজনের কাছে তার সাংসারিক সুবিধা অসুবিধার কথা বলে, কেন? সে আসলে তাকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের সুবিধাই তার নিজের সুবিধা অসুবিধার কথাগুলি বলবে, তার প্রয়োজনীয় কথাগুলি বলবে, তার সুখ দুঃখের কথাগুলি বলবে। তাহলেই মানুষ মানুষকে ভালোবাসবে, তাহলেই মানুষ মানুষের সাথে চলতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসের এই অংশে বললেন যে মানুষ ওই সময়ে ঈমানের স্বাদ গ্রহণ করবে যেই সময়ে সে কোনো ব্যক্তিকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজ স্বার্থে নয়। এখন যেমন দেখছেন অনেকে নেতাকে ভালোবাসে, নেতার জুতা সোজা করে, নেতার পিছে পিছে ঘরে, নেতার ব্যাগ বহন করে কিছু সুবিধা হাসিলের জন্য, চাকরির সুবিধার জন্য, ছেলেমেয়ের চাকরির সুবিধার জন্য, দুনিয়াবি কোনো সুবিধা আছে সেই জন্য এভাবে ও ঘুরে চলে ফিরে। আসলে এর নাম ঈমান নয়। যখন মানুষ মানুষকে ভালোবাসবে তার স্বার্থে, নিজের স্বার্থে নয়, যে উনি একজন মুসলিম
5 ওয়াক্ত সালাত আদায় করেন, আমি তাকে বলবো ভাই আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন, সে আমাকে বলবে আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন। পরস্পরে মত বিনিময় কুশলাদি জানা হবে, বোঝা হবে, পরস্পরকে ভালোবাসবে। এর নাম হলে ভালোবাসা। যখন মানুষ স্বার্থ ছাড়াই কোনো মানুষকে ভালোবাসতে পারবে, তখন সে মনে করতে পারে যে আমি এখন অনুভব করি ঈমানের স্বাদ। আর যখন মানুষ তার নিজ স্বার্থে মানুষকে ভালোবাসবে, তখন বুঝতে হবে এটা তার স্বার্থ, তার ভিতরে ঈমান নেই। যদি ওই যে জিনিসটা পাওয়ার জন্য ভালোবাসা গড়াচ্ছে সেটা যদি না পাই, তাহলে তার সাথে আর কথা বলবে না, তার সাথে আর চলবে না, তার সাথে আর দেখা করবে না। যখনই তার সুবিধা বন্ধ, তখনই চলাচল বন্ধ। যখন তার নিজ স্বার্থ বন্ধ, তখনই তার সাথে কথাবার্তা বন্ধ, আর কথাবার্তা হয় না। নিজ স্বার্থ নেই যে, তাহলে এটা ঈমান নয়। সেই ঈমানের স্বাদ অনুভব করতে পারেনি। স্বার্থ ছাড়াই যখন মানুষ মানুষকে ভালোবাসে, তখন সেই ঈমানের স্বাদ পেয়েছে বলে মনে করতে হবে। সে নিজেও মনে করবে যে আমি এবার ঈমানের স্বাদ গ্রহণ করছি। পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমানের স্বাদ মানুষ গ্রহণ করবে, তার তৃতীয়টি হচ্ছে এই যে আন ইয়াকরাহ আন ইয়াউদা ফিল কুফরে কামা ইয়াকরাহ আন ইউকযাফা ফিন নারে। সে অপছন্দ করে কুফরিতে ফিরে যাওয়া, যেমনভাবে সে অপছন্দ করে জাহান্নামে ফিরে যাওয়া। যে কোনো সমস্যার কারণে, যে কোনো সুবিধার কারণে তাকে ফিরে যাওয়ার পরিস্থিতি চলে এসেছে, যে সে ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিল, আবার সে যে ধর্মে ছিল সে ধর্মে চলে যাবে। বিভিন্ন চাপের কারণে, বিভিন্ন সমস্যার কারণে এরকম পর্যায়ে যখন চলে আসে, তখন সে ওই ধর্মে ফিরে যাওয়াটাকে ওই রকমই অপছন্দ করে, যেমনভাবে আগুনে জ্বলে যাওয়াকে অপছন্দ করে। বলেন তো আপনারা, আগুনে জ্বলে যেতে চায় কে? আগুনকে তো দেখেই মানুষ ভয় পায়। কেউ কি আগুনে জ্বলে যেতে চায়? কেউ কি আগুনে পুড়ে যেতে চায়? ঠিক আগুনে জ্বলে যেতে চায় না যেমন, আগুনে পুড়ে যেতে চায় না তেমন, ঠিক অনুরূপী মানুষ যখন মনে করবে যেই ধর্ম থেকে ফিরে ইসলাম গ্রহণ করেছে সেই ধর্মে ফিরে যাওয়া অপছন্দ করবে, আগুনে পড়ে যাওয়ার অপছন্দের মতো, তখন সে বুঝতে পারবে যে আমি এখন ঈমানের স্বাদ গ্রহণ করছি। একটা বিপদ আসলো, চট করে বললো না আর ইসলাম গ্রহণ করে থাকা যাবে না, মেলা ঝামেলা, নিজ ধর্মে ফিরে যাই, তাহলে ঈমানের স্বাদ গ্রহণ করেনি। পৃথিবীর যে কোনো সমস্যা, পৃথিবীর যে কোনো বিপদ যখন মানুষকে তার ধর্ম থেকে, তার দিন থেকে, তার নীতি থেকে তাকে টলাতে পারে না, তখনই সে মনে করবে আমি এখন ঈমানদার। বিপদ মানুষকে যেন পরাজয় করতে না পারে, তাহলে সে মনে করতে পারে আমি ঈমানদার। সম্মানিত দর্শক মণ্ডলী, এই 3টি কাজ যদি মানুষ করতে পারে, তাহলে সে ঈমানের স্বাদ পেয়ে গেছে, সে ঈমানের স্বাদ গ্রহণ করেছে। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে পৃথিবীর সব কিছু চেয়ে। মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর উদ্দেশ্যে। আর ধর্ম ত্যাগ করাটা ওই রকমই ঘৃণিত হবে, জাহান্নামে গিয়ে পড়ে যাওয়া যেমন অপছন্দ ঘৃণিত কাজ, তেমনি তখন মানুষ নিজেকে মনে করতে পারে যে আমি এখন ঈমানের স্বাদ গ্রহণ করছি, আমি এখন ঈমানদার মানুষ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ঈমানের বিষয়টি পেশ করতে গিয়ে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেছেন, তার আবারও আরেকটু আলোচনা পেশ করছি। তিনি বলেন, বাবুন আলামাতুল ঈমানে হুব্বুল আনসারে। আনসারকে ভালোবাসা হচ্ছে ঈমান। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন তো আনসারদের সাথে ভালোবাসা এমন কঠিনভাবে প্রকাশ করার জন্য বললেন, তিনি বলে দিলেন যে আনসারদের যারা ভুল ত্রুটি দেখে ক্ষমা করতে পারবে তারা ঈমানদার। তোমরা আনসারদের কোনো ভুল ত্রুটি দেখলে তোমরা তা দেখেও না দেখার মতো করে চলিও, তাদেরকে মূল্যায়ন করিও, তাদেরকে ভালোবাসিও। আনসারদের ভালোবাসা হচ্ছে ঈমানি পরিচয়। আনসারদের সাথে শত্রুতা রাখা হচ্ছে বেঈমানি পরিচয়।
এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস পেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আনাস ইবনে মালিককে বলতে শুনেছি, আনাস ইবনে মালিক বলছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়াতুল ঈমানে হুব্বুল আনসারে, ঈমানের চিহ্ন হচ্ছে আনসারকে ভালোবাসা। ঈমানের লক্ষণ হচ্ছে আনসারকে ভালোবাসা। ও আয়াতুল নেফাকে বগজুল আনসারে, আর মুনাফিকি নিদর্শন হচ্ছে আনসারের সাথে শত্রুতা রাখা। আনসারদের সাথে শত্রুতা রাখে যে সে মুনাফিক, আনসারদের সাথে ভালোবাসা রাখে যে সে মুমিন। মদিনার লোকেরা ওই সময়ে ছিলেন আনসার। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী সহ দুনিয়া থেকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন না ছিল তাদের থাকার জায়গা, না ছিল তাদের খাওয়ার ব্যবস্থা, না ছিল তাদের হাট বাজার, না ছিল তাদের চলার স্থান, না ছিল তাদের আহাল পরিবারের থাকার জায়গা। এরকম পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদেরকে বলে দিয়েছিলেন, হে আনসার, তোমরা শোনো, তোমাদের অর্থ সম্পদ মহরজেদের ভাগ করে দাও, তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দিয়ে মহরজেদের সে বিবাহ দিয়ে দাও। তাই সাহাবীগণ এই পর্যন্ত বলেছিলেন মহাজিরদের যে, ভাই দেখেন, আমার 3 জন স্ত্রী আছে, 2 জন স্ত্রী আছে, যাকে আপনি পছন্দ করেন আমি তাকে তালাক দিয়ে দেবো, আপনি বিবাহ করে নেবেন। দেখেন আমার এই পরিমাণ জমি আছে, আপনি যেখান থেকে অর্ধেক নেবেন নিয়ে নেন, বাকিটুকু আমি চাষ করব। এর বাস্তবতা আমরা বুখারী মুসলিমের হাদিসে দেখতে পাই। আনসারেরা তো সব কিছু বিলিয়ে দিয়েছে, তাহলে আনসারদের ভালোবাসা ঈমান হবে না কেন? আনসারদের ভালোবাসাই হচ্ছে ঈমান। যারা আনসারদেরকে ভালোবাসে তারা মুমিন, যারা আনসারদের সাথে ভালোবাসা রাখে না তারা মুনাফিক। ওই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনসারদের ভালোবাসা হচ্ছে ঈমানের চিহ্ন, আর আনসারদের সাথে শত্রু রাখা হচ্ছে মুনাফিকি চিহ্ন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈমানের কথাটি বলতে গিয়ে আর একটি অতীব গুরুত্বপূর্ণ হাদিস পেশ করেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওকানা শাহিদা বাদরান, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, তার মানে খুব বড় সম্মানী সাহাবী তিনি। ওহুয়া আহাদুন নুকাবায়ে, আর তিনি হচ্ছেন নকাবাদের গোপন যে 12 জন নিয়ে বৈঠক হয়েছিল আল্লাহ রাসূলের, সেই 12 জনের একজন সদস্য হচ্ছেন ওবাদা ইবনে সামিত। যে বৈঠকটি গোপনে হয়েছিল, যে বৈঠকটির বাস্তবায়নের জন্য সাহাবীগণ সেদিন থেকে চেষ্টা চালাতে আরম্ভ করেছিলেন, সেই বৈঠকের একজন সদস্য হচ্ছেন ওবাদা ইবনে সামিত। তিনি বলেন, আল্লাহ রাসূলের পাশে আমরা ছিলাম, তার চতুর্দিকে মিন আসহাবিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। তিনি বললেন, বায়উনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইআ, দুনিয়ার মানুষ তোমরা আমার হাতে বায়াত করো, অঙ্গীকার করো, শপথ করো এই মর্মে যে তোমরা আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক করো না। তোমরা শপথ করো এই মর্মে যে তোমরা আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক করো না। ওয়ালা তাশরিকু, তোমরা চুরি করো না। আমার সাথে হাতে হাত রেখে তোমরা অঙ্গীকার করো, তোমরা শপথ করো। 1 নম্বর শপথ হচ্ছে তোমরা শিরক করতে পাবা না, যে শিরকের ফলাফল হলো জাহান্নাম। 2 নম্বর শর্ত হচ্ছে তোমরা চুরি করতে পাবা না, যেই চুরির ফলাফল হলো হাত কেটে নেওয়া। 3 নম্বর শর্ত হচ্ছে ওয়ালা তাজনু, তোমরা অশ্লীল কাজে লিপ্ত হও না, যার ফলাফল অবিবাহিত অবস্থায় কোনো ছেলে কোনো মেয়ে যদি অশ্লীল কাজে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহিত অবস্থায় যদি কোনো পুরুষ কোনো নারী অশ্লীল কাজে লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের চিহ্ন বর্ণনা করতে গিয়ে অত্র হাদিসটি নিয়ে এসে দেখাচ্ছেন যে বিন্দুমাত্র শিরক থাকলে সে ঈমানদার নয়, বিন্দুমাত্র চুরি থাকলে সে ঈমানদার নয়। ওয়ালা তাজনু, আর যদি
যে না অশ্লীল কাজ থাকে তাহলে সে ইমানদার নয়। ওলা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। খাদ্যের ভয়ে, পরিস্থিতির চাপে মানুষ যদি তার সন্তানকে হত্যা করে তাহলে তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে গেছে। ওয়ালা তাতু বিবহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, আর তোমরা নিজে থেকে অপবাদ তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দিও না। মানুষের উপরে অপবাদ চাপিয়ে দেওয়া মহাপাপ। যেই অপরাধের কোনো প্রমাণ নেই, সে অপরাধের শাস্তি হচ্ছে 80 লাঠি। একজন ঈমানদার মানুষ এই কাজ করতে পারে না। ঈমানের পরিচয় ওই সময়তেই হবে যখন কারো প্রতি কোনো অপবাদ বহতান চাপাবে না। ওলা তাসাউ ফি মারুফিন, তোমরা ভালো কাজের নাফরমানি করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা ভালো কাজ আগ্রহ সহকারে করো। ফামান আফামিনকুম ফাজরুহু আলাল্লাহ, যারা এই কথাগুলিকে পূর্ণ করবে তাদের প্রতিদান রয়েছে আল্লাহর নিকট। ওমান আসাবা মিন জালিকা শায়ান, যেসব জিনিসগুলি নিষেধ করলাম এগুলি যদি কেউ কিছু করে বসে, শিরক করে বসলো, চুরি করে ফেললো, জেনা করে বসলো, সন্তানকে খাদ্যের ভয়ে হত্যা করে দিল, কারো প্রতি বুঝে না বুঝে অপবাদ লাগিয়ে দিল, যদি এমনটা করে তাহলে কি হবে? ফমান আফামিনকুম ফাজরুহু আলাল্লাহ, কেউ যদি এভাবে কথাগুলিকে পূর্ণ মানে তাহলে তার জন্য আল্লাহর কাছে নেকি রয়েছে। ওমান আসাবা মিন যালিকা শায়ান, আর এগুলির মধ্যে কেউ যদি কিছু করে বসে ফাউকে ফি দুনিয়া, তাহলে তাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে। ফাহুয়া কাফফারাতুন লাহু, আর এটা হয়ে যাবে তার দুনিয়াবি কাফফারা। দুনিয়াতে যে সব পাপ করেছে এইগুলি মিটানোর জন্য এইটা হয়ে যাবে। ওমান আসাবা মিন যালিকা শাইআন সুম্মা সাতারাহুল্লাহ, আর যদি এসব নিষেধ যা আমি করলাম সেগুলি যদি মানুষ করে ফেলে এবং এটা কারোর সামনে প্রকাশ না করে, এটাকে যদি গোপন রাখে, ফাহুয়া ইলাল্লাহে, তাহলে সেটা আল্লাহর ব্যাপার। ইনশা আফানহ ওয়া ইনশা আকাবাহ, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন, আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন। ফাবায়ানাহু আলা যালিক, সেদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাতে হাত রেখে এইটির উপরে অঙ্গীকার করেছিলাম যে আমরা এইগুলি মেনে চলব। যেসব বিষয়গুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানার জন্য জোরালোভাবে বললেন সেগুলি আমরা মেনে চলব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র হাদিসে ঈমানের পরিচয়ে বেশ কিছু কথা বললাম। তার 1 নম্বর কথা হচ্ছে আল্লাহ রাসূল বললেন, তোমরা সরিষার সমপরিমাণ শিরক করো না যাতে ঈমান কেটে যায়। 2 তিনি বললেন, তোমরা চুরি করো না, যেই চুরি ফলাফল আছে হাত কেটে নেওয়া। 3 নম্বর তিনি বললেন, তোমরা অশ্লীল কাজে লিপ্ত হও না, যার ফলাফল জাহান্নাম। তিনি বললেন, তোমরা খাদ্যের ভয়ে তোমাদের সন্তানকে হত্যা করো না, যেটা মহাপাপ। তারপরে তিনি বললেন, তোমরা মানুষের প্রতি অপবাদ লাগায় না, যা মহাপাপ। তারপরে তিনি ধারাবাহিক পেশ করে শেষে সাহাবীগণ বললেন, আমরা এই কথার উপরে বায়াত করলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা যদি এই বিষয়গুলি নিয়ে খুব ভালোভাবে গবেষণা করে দেখি তাহলে এই বিষয়গুলি থেকে আমাদের কিছু নেওয়ারও আছে, আর এই বিষয়গুলি থেকে আমাদেরকে কিছু দেওয়ারও আছে। অতএব আমরা ঈমানের আলোচনায় দারসে বুখারী থেকে এই অংশটি শুনে দৃঢ়তা চাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ, তুমি আমাদের দৃঢ় করো, আমাদের শক্তিশালী করো, আমরা যেন এসব কাজে লিপ্ত না হই যেগুলি নাজায়েজ, যেগুলি হারাম, যেগুলি মহাপাপের কাজ। এগুলি থেকে তুমি আমাদের রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই বোন, আপনারা জানেন যে আমরা দারসে বুখারী নিয়মিত করে আসছি আপনাদের সামনে, এবং আমরা আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এই অনুষ্ঠানটি, এই দারসে বুখারীটি নিয়মিত শুনবেন এবং মানার চেষ্টা করবেন আমরা আপনাদের কি বলতে চাচ্ছি। দর্শক মণ্ডলী, আরও শুনে খুশি হবেন। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় জাতির উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানকে লক্ষ্য করে যে বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্যটি ছিল এই কাঁঠাল গাছের নিচে। আজকে আবার বুখারীর দাস চলছে কাঁঠাল গাছের নিচে।
এই কাঁঠাল গাছের নিচেই আপনাদেরকে আমি বলেছিলাম 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় আমার হাতে টাকা নেই, এই কথাও সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথাও সত্য। ইনশাল্লাহ গড়বে। দেখুন আপনারা আল্লাহর দয়া কেমন হয়, আল্লাহর রহমত কিভাবে আসে। আল্লাহর রহমতের কারণে আজকে আপনারা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন। অনেক ছাত্র, অনেক ছাত্রী, অনেক গার্জেন, অনেক দিন ধর্ম চর্চা। আমি এই জন্য আপনাদেরকে বলছি যে অন্তত এই প্রতিষ্ঠানটির ব্যাপারে কখনো কৃপণতা দেখাবেন না। অন্তর থেকে দোয়া করবেন, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটি কবুল করো। এই গাছের নিচে সেদিন বলেছিলাম, আজকেও আপনাদেরকে আমি এই কাঁঠাল গাছের নিচে দারসে বুখারীর পাঠ শেষে বলছি যে আপনারা 5 ওয়াক্ত সালাতে অভ্যাসী হন, আপনারা সকালে কোরআন তেলাওয়াতে অভ্যাসী হন, আর জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, এটা মূল্যায়ন করার চেষ্টা করুন। আর দান মানে তো দলিল, জান্নাত পাবই। পতিতালয়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, আমরা এই সঠিক আকীদার প্রতিষ্ঠানকে ভালোবাসলে আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করে বলছি, আপনারা এই সঠিক আকীদার প্রতিষ্ঠানটিকে মূল্যায়ন করুন। আপনাদের সাধ্যতীত যার যতটুকু সম্ভব আপনারা ওশরের জাকাতের হাত বৃদ্ধি করে সেখানে অর্থ সম্পদ পৌঁছে দিন। এখানে নির্মাণের কাজ চলছে, ছেলেদের আবাসিক নির্মাণ, মেয়েদের আবাসিক নির্মাণ, শিক্ষকের আবাসিক নির্মাণের কাজ চলছে। আপনারা এখানে সহযোগিতা করুন। সমুদ্রদিনী ভাই বোন, আপনাদেরকে সহযোগিতার অনুরোধ রেখে বলতে চাচ্ছি, আপনারা বর্তমানে এই অ্যাকাউন্টে ব্যবহার করুন 0071120004027। তারপরে আপনারা বিকাশ নাম্বার হিসাবে এই বিকাশ নাম্বারটি ব্যবহার করতে অভ্যাসী হন 01717088967। এই বিকাশ নাম্বারে অর্থ পাঠাবেন এবং এই অ্যাকাউন্ট নাম্বারে অর্থ পাঠাবেন। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের দান কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমরা যেন দারসে বুখারীকে মূল্যায়ন করি, আর এই দারসে বুখারী থেকে যে আমরা কিছু নিয়ে আমল করতে পারি, তুমি এই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দাওয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের দারসে বুখারীর পাঠ আমরা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।